5 পয়সা ক্যাপিটালে অলমোস্ট 45% টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। সেটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আজ এই কোম্পানির আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করবো এবং দেখবো এই যে 45% টার্গেট বেরিয়ে আসছে সেটা কিভাবে। তার জন্য যত ড্রয়িং আছে সব রিমুভ করে দিলাম। তো আমরা তারপরে যদি দেখি এখানে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে। কি ধরনের চার্ট প্যাটার্ন? না, কার্ভ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এখানে। ঠিক আছে, এখানে কার্ভ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। তো যখন এই ধরনের চার্ট প্যাটার্ন বানাবে তখন আমরা লক্ষ্য রাখবো যে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টে যেন কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়। এই পয়েন্টটা, এই যে কানেক্টিং পয়েন্ট এবং এই কানেক্টিং পয়েন্টে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায়। তারপর আমরা যদি ড্র করা স্টার্ট করি, এখানে এটা একটা এখান থেকে পুরো কাপ বানিয়েছে, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে। এবারে কখন এই চার্ট প্যাটার্নের ব্রেকআউট হয়? যখন এই যে লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয়ে যায়। তো এখানে ব্রেকআউট হয়ে গেছে। তারপরে আমাদের কাজ হয় ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া। লাইন প্লেস করে দিলাম। এবারে নেক্সট দেখার জিনিস সেটা হচ্ছে এই লাইনের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। এখানে ক্লোজিং হয়ে গেছে, তো এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল। তারপরে কাজ হয় নেক্সট দিন আমাদের এন্ট্রি, এখানে এন্ট্রি হয়ে যাওয়া। এখানে আমাদের এন্ট্রি হয়। এখানে যদি আমাদের এন্ট্রি হয় আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেটটা কিভাবে বেরোবে? টার্গেট বেরোবে এই যে লোয়েস্ট পয়েন্ট যেটা আছে কাপের, লোয়েস্ট পয়েন্ট থেকে এই যে ব্রেকআউট লেভেল পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব এখানে ব্রেকআউট লেভেলে। তো আমাদের এখানে 50% টার্গেট বেরিয়ে আসছে। আর এখন যেখানে স্টক প্রাইস আছে সেখান থেকে এখন টার্গেট কত পার্সেন্ট সেটা আমরা যদি চেক করি, এখান থেকে টার্গেট অলমোস্ট 44-45%-এর কাছাকাছি টার্গেট বাকি আছে। যখন এটার ব্রেকআউট হয় তখন একটা ভিডিও আমি বানিয়েছিলাম ইউটিউবে। তো সেটা যদি দেখি আমরা এখানে এসে সার্চ করে নেব TWA অর্পণ করে নিলে আমাদের যে চ্যানেল আছে সেটা বেরিয়ে এলো। তার মধ্যে আমাদের ভিডিওসের ভেতরে গেলাম এবং এখানে দেখে নেব ওই ভিডিওটা কোথায়, 5 পয়সার ভিডিওটা। এটা 5 পয়সার ভিডিও। এখানে একটা অ্যাড এসে গেছে। এবার যদি আমরা চেক করি যে এই যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কি দেখে বানিয়েছিলাম, এই যে এখানে চার্ট প্যাটার্নে এই যে চার্ট প্যাটার্ন বানিয়েছিল। কনফার্মেশন হওয়ার পরের দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম। কত তারিখে? না হচ্ছে কত তারিখ, এখানে যদি দেখি 29 ডিসেম্বর। ঠিক আছে, আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এখানে 29 ডিসেম্বর। তারপরে স্টক প্রাইস ওপর দিকে গেছিল, কিন্তু আমাদের টার্গেট থেকে কত পার্সেন্ট, মাত্র 6% অ্যাচিভ হতে বাকি ছিল। সেখান থেকে নিচে চলে এসেছে, এখানে আবার চলে এসেছে ব্রেকআউট লেভেলে। কেউ যদি এইসব লেভেলে এন্ট্রি না নিতে পারে সে এইসব লেভেলে এন্ট্রি নিতে পারে। তো এখানে যদি কেউ এন্ট্রি নেয় আমাদের এখানে সরাসরি 45%-এর কাছাকাছি আমাদের টার্গেট বেরিয়ে আসছে। যখন আমরা এই ধরনের চার্ট প্যাটার্নের ওপর কাজ করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে যেন এই কোম্পানিটা ভালো কোম্পানি হয়। ভালো কোম্পানি বলতে কি, যে এই কোম্পানিটা যেন সেলস, নেট প্রফিট সব যেন কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং ডেট টু ইকুইটি রেশিও আছে সেগুলো কম আছে। এটা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য আমরা screener.in এ চলে এলাম। এখানে এসে সার্চ করে নেব 5 পয়সা। তো এখানে যদি আমরা চেক করি যে এর লোন কত, ডেট টু ইকুইটি রেশিও কত, না 0.56, ডেট মোটামুটি আছে। তারপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট কি করছে, না 2020-তে কোয়ার্টারলি রেজাল্টের সেলস ছিল 50 কোটি, তারপরে 21-এ হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে 80 কোটি, ডিসেম্বর 22 কোয়ার্টারে কত হয়েছে 84 কোটি, তারপরে এখন 100 কোটি। তো হাইয়েস্ট এভার সেলস। তার সাথে নেট প্রফিট 2020 ডিসেম্বরে 3 কোটি ছিল, এখন 15 কোটি হয়েছে, 5 গুণ নেট প্রফিট বেড়ে গেছে। এবার যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি 2017-তে 7 কোটির সেলস ছিল, সেটা এখন কন্টিনিউয়াসলি গ্রো করে এখন 372 কোটির সেলস হয়েছে। কত পার্সেন্ট বেড়েছে। তার সাথে নেট প্রফিট যদি আমরা চেক করি 2017-তে -12 কোটি ছিল, সেটা কন্টিনিউয়াসলি গ্রো করে এখন 63 কোটি হয়েছে। যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব, একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, FII, DII এবং HNI, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। এখানে প্রোমোটার দেখতে পাচ্ছি 32%, FII 22.37%, DII 0.20%। এবারে HNI হচ্ছে এই পাবলিকের ভেতরে থাকে। এই যে এখানে একজন HNI আছে, এর কাছে 24%-এর কাছে হোল্ডিং আছে,
আরেকজন এখানে এর কাছে 1.98% কাছাকাছি হোল্ডিং আছে। আর রিটেল পাবলিকের কাছে কত আছে না, এই যে 44 থেকে আমরা যদি এই দুটো ফিগারকে বাদ দিয়ে দিই তো আমাদের কাছে নেট যে রিটেল পাবলিক আছে সেটা বেরিয়ে আসবে। সেটা কত পার্সেন্ট আছে? সেটা অলমোস্ট 17% কাছে আছে। এই কোম্পানিটার হোল্ডিং এর দিক থেকে স্ট্রং হ্যান্ডের কাছে বেশি পরিমাণ আছে এবং উইক হ্যান্ড যারা আছে রিটেল পাবলিক তাদের কাছে অল্প আছে। তো এই দিকটা ভালো দিক। তো কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো। এই ধরনের যত কোম্পানি আছে তার উপরেই আমরা এই ধরনের চার্ট প্যাটার্ন বা যে কোনো ধরনের ট্রেডিং করতে পারি। তাতে আমাদের টার্গেট অ্যাচিভ হওয়ার যে প্রবাবিলিটি আছে সেটা অনেক হাই হয়ে যায়। এবারে যখন আমরা কোনো কোম্পানিতে ট্রেড করব তখন আমরা খেয়াল রাখবো আমাদের ক্যাপিটালের মিনিমাম 3% একটা কোম্পানিতে ইনভেস্ট করবো এবং ম্যাক্সিমাম একটা কোম্পানিতে 6% ইনভেস্ট করব, তার থেকে বেশি করব না। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এখানে কোনো সেলিং বা বাইং রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এখান থেকে শিখুন, নিজে ব্যাক টেস্ট করুন, নিজের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে তারপর ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।